জীবনের একটা ভুল সিদ্ধান্ত আর জীবন শেষ। ভাবুন তো, বন্ধুদের সাথে গাড়িতে করে যাচ্ছিলেন, হঠাৎ করে রাস্তা ভুল করে এক অচেনা জায়গায় এসে পড়লেন। চারদিকে শুধু ঘন জঙ্গল আর নির্জনতা, কিন্তু এই নির্জনতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যেখানে সকলকে মরতে হয়। আর এই ভয়ঙ্কর জঙ্গল থেকে কি কেউ বেঁচে ফিরে আসতে পারবে, তা জানতে হলে অবশ্যই দেখতে হবে কাল্ট ক্লাসিক হরর মুভি রং টার্ন। মুভি শুরু হয় এক বিশাল নির্জন জঙ্গল থেকে, যেখানে একটি কাপল রিক এবং হলি একা একা পাহাড়ে চড়তে এসেছিল। সে হলিকে তাড়াতাড়ি ওপরে আসতে বলল, কারণ এখান থেকে তারা দুজনে মিলে জঙ্গলের সুন্দর দৃশ্য দেখতে পাবে। কিন্তু এর মধ্যেই হলির পা পিছলে গেল এবং সে ভারসাম্য হারাতে লাগল। সে ওপরে থাকা তার স্বামী রিককে ডেকে সাহায্য চাইল, যেন সে তার দড়ি ধরে টেনে নেয়। অবাক করার মতো ব্যাপার হল, রিকের কোনো সাড়া পাওয়া গেল না। তখনই হলির ওপর কিছু রক্তের ফোঁটা পড়তে লাগল। সে বোঝার চেষ্টা করছিল কি হয়েছে, তখনই কেউ ওপর থেকে রিককে সোজা নিচে ফেলে দিল। তখনই কেউ তার দড়ি ধরেও ওপরে টানতে লাগল। হলি জানত যে ওপরে যে আছে সে খুবই বিপজ্জনক হবে, কারণ সে তার স্বামীকে মেরে ফেলেছে। তাই সে তাড়াতাড়ি নিজের দড়ি কাটতে শুরু করল এবং ভয়ে সোজা ওপর থেকে নিচে ঝাঁপ দিল। সে দেখল তার স্বামীও পাশে মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু এখন সেই খুনিও তার পিছু নিয়েছে। তাই সে তাড়াতাড়ি দৌড়ে পালাতে লাগল। সে জঙ্গল থেকে বেরিয়ে তার গাড়ির কাছে পৌঁছানোর আগেই তার পা একটা কাঁটা তারের ফাঁদে আটকে গেল, যা কেউ ইচ্ছাকৃতভাবে পেতে রেখেছিল। তখনই পেছন থেকে কেউ তাকে টেনে আবার জঙ্গলে নিয়ে গেল। এই দুজনের সাথে এইসব কে করল? এখান থেকে অনেক সংবাদ প্রতিবেদন দেখানো হতে লাগল, কিভাবে এই জঙ্গল এলাকায় আরও অনেক ঘটনা ঘটেছে। অনেক পরিবার যারা এই জঙ্গলে ঘুরতে এসেছিল বা এর পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে নিখোঁজ হয়ে যেত। এরপর পুলিশ সহ কেউই জানতে পারত না যে তাদের সাথে কি হয়েছে এবং তারা কোথায় নিখোঁজ হয়েছে। এভাবেই এক যুবক ক্রিস এই জঙ্গলের পাশ দিয়ে অন্য শহরে যাচ্ছিল, কারণ তার সেখানে একটি চাকরির সাক্ষাৎকার ছিল। তাই যখন সে সামনে মূল হাইওয়েতে ট্রাফিক জ্যাম দেখতে পেল, ক্রিস খুব রেগে গেল, কারণ তার সাক্ষাৎকারের জন্য দেরি হতে পারে। তার এই চাকরিটার খুব দরকার ছিল। তাই সে গাড়ি থেকে নেমে এক ট্রাক ড্রাইভারকে জিজ্ঞাসা করল, কেন এই জ্যাম লেগেছে। ড্রাইভার জানালো যে এখান থেকে প্রায় 10 কিলোমিটার সামনে একটি কেমিক্যাল ভর্তি ট্রাক উল্টে গেছে। তাই যতক্ষণ না ল্যাবের কর্মীরা সেই কেমিক্যাল নিয়ন্ত্রণে আনছে, ততক্ষণ এই হাইওয়ে বন্ধই থাকবে। অর্থাৎ সামনে 10 কিলোমিটার পর্যন্ত জ্যাম লেগে আছে। ক্রিস বুঝতে পারল যে যদি সে হাইওয়েতে অপেক্ষা করে তাহলে তার চাকরির সাক্ষাৎকার মিস হয়ে যাবে। তাই সে হাইওয়ে থেকে নিচে নেমে গেল। এরই মধ্যে সে লক্ষ্য করল যে হঠাৎ তার ফোনের সিগন্যাল আসা বন্ধ হয়ে গেছে। ক্রিস এবার পাশের একটি ছোট শহর হয়ে সামনে বাড়তে লাগল, যাতে সে হাইওয়েতে না উঠে অন্য শহরে যাওয়ার রাস্তা খুঁজে পায়। কিন্তু এই পুরো শহরটাই একদম খালি পড়েছিল। অনেকক্ষণ ঘোরার পর সে একটি গ্যাস স্টেশন দেখতে পেল, যেখানে তার মালিকও উপস্থিত ছিল। ক্রিস প্রথমে এখানকার ফোন থেকে সেই কোম্পানিতে ফোন করার চেষ্টা করল, এটা জানাতে যে তার হয়তো একটু দেরি হবে, কিন্তু এই ফোনটিও অচল ছিল। এরপর সে স্টেশনের মালিককে জিজ্ঞাসা করল যে এখান থেকে অন্য শহরে যাওয়ার কোনো স্থানীয় রাস্তা আছে কিনা। এর মধ্যেই সে ম্যাপে একটি ছোট রাস্তা দেখে নিল, যা এই জঙ্গলের মাঝখান দিয়ে গেছে। ক্রিস জিজ্ঞাসা করল যে এই রাস্তাটি খোলা আছে কিনা, এবং মালিক বলল যে এখান থেকে সামনে দুটি রাস্তা পাওয়া যাবে। একটি জঙ্গলের বাইরে দিয়ে যাওয়া লম্বা রাস্তা এবং অন্যটি জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া শর্টকাট রাস্তা। ক্রিস সবকিছু জানার পর তার গাড়ি নিয়ে সামনে বাড়তে লাগল। শীঘ্রই তার সামনে দুটি রাস্তা চলে এলো। তাকে বেছে নিতে হবে যে সে কোথা দিয়ে যাবে, জঙ্গলের বাইরের লম্বা রাস্তা দিয়ে নাকি জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া শর্টকাট রাস্তা দিয়ে। এবং ক্রিস এখান থেকে শর্টকাট ছোট রাস্তাটি বেছে নিল। কিন্তু সে ভাবতে পারেনি যে তার এই সিদ্ধান্ত, এই ভুল বাঁকটি কতটা ভয়ঙ্কর প্রমাণিত হবে। সে একটু সামনে গিয়েছিল, তখনই একটি পশুর মৃতদেহ দেখে তার মনোযোগ সরে গেল, যার কারণে তার গাড়ি সামনে দাঁড়িয়ে থাকা একটি অন্য গাড়ির সাথে ধাক্কা খেল। সৌভাগ্যবশত সেই অন্য গাড়ির লোকেরা বাইরে দাঁড়িয়েছিল, তাই তারা তাড়াতাড়ি দৌড়ে ক্রিসের কাছে এলো, যেন তার বেশি আঘাত না লেগে থাকে। ভাগ্যক্রমে ক্রিস সুরক্ষিত ছিল। এই অন্য বড় গাড়িতে 5 জন কলেজ ছাত্র ঘুরতে যাচ্ছিল। তারাও পেছনের জ্যাম এড়াতে এই শর্টকাট রাস্তা দিয়ে বেরিয়ে এসেছিল। কিন্তু তারা জানালো যে কেউ ইচ্ছাকৃতভাবে রাস্তায় একটি কাঁটাতারের তার রেখেছিল, যার কারণে তাদের টায়ার ফেটে গেছে। এই কারণেই তারা রাস্তার মাঝখানে আটকে পড়েছিল।
তখন সেই পাঁচজনই বলতে লাগল যে তারা সাহায্যের জন্য পেছনের শেষ গ্যাস স্টেশনে যাবে এবং সেখান থেকে ফোন করবে যাতে তারা কোনো মেকানিককে সাহায্যের জন্য ডাকতে পারে। কিন্তু ক্রিস জানালো যে সেই ফোনটিও বন্ধ, সে আসার সময় এটা যাচাইও করে দেখেছে। সুতরাং এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে ক্রিস এবং সেই পাঁচজন সদস্য মিলে দুটি দলে ভাগ হয়ে যাবে যাতে তারা একসাথে এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারে। দুজন সদস্য ইভান এবং তার বান্ধবী ফ্রান্সিস এখানেই গাড়ির কাছে থেকে গেল, যখন ক্রিসের সাথে বাকি 3 সদস্য স্কট, জেসি এবং ক্যারি সবাই তাদের গাড়ির জন্য একজন মেকানিক খুঁজতে বেরিয়ে পড়ল। তারা রাস্তায় সামনে যেতে যেতে দেখল যে এখানে অনেক গাড়ির যন্ত্রাংশ পোড়ানো হচ্ছে, তাই তাদের মনে হলো যে কোনো গাড়ির মেকানিক আশেপাশে আছে এবং তারা সামনে বাড়তে লাগল। এদিকে ইভান এবং ফ্রান্সিস, যারা পেছনে গাড়িতে একা থেকে গিয়েছিল, তাদের কিছুক্ষণের মধ্যেই আশেপাশের গাছ থেকে শব্দ আসতে লাগল। ইভান ফ্রান্সিসকে গাড়িতে থাকতে বলে একা গাছের মধ্যে সেই শব্দের পিছু নিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর যখন সে ফিরে আসলো না, ফ্রান্সিস তাকে দেখতে নিজেই যেতে লাগল। সে কিছু দূরে ইভানের একটি জুতা পরে থাকতে দেখল, যার কারণে সে ভয় পেয়ে আরও সামনে বাড়তে লাগল। আশ্চর্যভাবে এইবার সে ইভানের একটি কাঁটা কান পেল। এটা দেখে ফ্রান্সিস প্রচণ্ড ভয় পেয়ে গেল। তখনই পেছন থেকে কেউ তাকে তার দিয়ে পেঁচিয়ে মেরে ফেলল। আর এই সব থেকে বেখবর বাকি 4 সদস্য সাহায্যের জন্য রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর হাঁটার পর সেই পাকা রাস্তাও শেষ হয়ে গেল, কিন্তু তারা অবশেষে একটি নির্জন বাড়ি দেখতে পেল। তাই তারা এই ভেবে যে এখানে কোনো না কোনো সাহায্যকারী পাওয়া যাবে, তারা সেই বাড়ির ভেতরে যেতে লাগল। যদিও ক্রিসের রাস্তায় অদ্ভুত লাগছিল যে এই বাড়ির আশেপাশে অনেক পরিত্যক্ত গাড়ি পড়েছিল। তারা দরজায় কড়া নাড়লে কোনো সাড়া এলো না, তাই দরজা খোলা দেখে তারা ভেতরে ঢুকে গেল। বাড়ির ভেতরের অবস্থা আরও খারাপ ছিল, যেখানে ডাইনিং টেবিলের প্লেটে অদ্ভুত ধরনের খাবার ছিল। সবকিছু এত নোংরা ছিল যে দলের সবার ঘৃণা লাগছিল যে এমন খারাপ অবস্থায় কেউ কিভাবে থাকতে পারে। পাশেই অনেক গাড়ির চাবি এবং চশমা পড়েছিল। তখনই জেসি দেখল যে এখানে পাশেই ঠিক তেমনই কাঁটা তার পড়ে আছে, যা দিয়ে তাদের টায়ার ফাটানো হয়েছিল। আর ঠিক এই সময়েই ক্রিসও পাশের ফ্রিজ খুলল, যার ভেতরে আশ্চর্যভাবে অনেক পাত্রে মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ রাখা ছিল। এবং এখান থেকে সবাই বুঝতে পারল যে এই জায়গাটি খুবই বিপজ্জনক, তাই এখন সবাই তাড়াতাড়ি সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে লাগল। তখনই তারা দরজার কাছে এসে দেখল যে বাইরে এখানে বসবাসকারী লোকেদের গাড়ি আসছে। 4 জনই তাড়াতাড়ি বাড়ির পেছনে দৌড়াতে লাগল, কিন্তু পেছনের দরজা তো আটকে ছিল, তাই তারা আশেপাশেই লুকিয়ে পড়ল। তখনই সেই 3 জন লোক ফ্রান্সিসের মৃতদেহ নিচে ফেলে দিল, যাকে তারা এখনই মেরে নিয়ে এসেছে। ক্রিস এবং জেসি, যারা টেবিলের নিচে লুকিয়েছিল, তারা তাদের বন্ধুর মৃতদেহ এভাবে দেখে খুব ভয় পেয়ে গেল। তারা চুরি করে দেখল যে এই লোকগুলোকে দেখতে খুব অদ্ভুত, তারা এখানে জঙ্গলে থেকে নরখাদক হয়ে গেছে। এই 3 জন নরখাদক এখানে আসা লোকেদের মেরে খেত এবং তাদের গাড়ি পুড়িয়ে দিত। এই কারণেই 4 জন কিছুক্ষণ আগে সব জায়গায় খালি পরিত্যক্ত গাড়ি পেয়েছিল, আর সব মানুষের নিখোঁজ হওয়ার কারণ তাদেরই ছিল। সেই 3 নরখাদক এখন ফ্রান্সিসের মৃতদেহ টেবিলের ওপর রেখে কাটতে শুরু করল। এটা দেখ তারা ভয়ে চেষ্টা করতে লাগল যেন তাদের থেকে কোনো শব্দ না হয় এবং সেই নরখাদকরা তাদের দেখতে না পায়। কিছুক্ষণ পর যখন সেই নরখাদকরা ফ্রান্সিসের মৃতদেহের কিছু অংশ খেয়ে ঘুমিয়ে পড়ল, তখন 4 জন কিশোর কিশোরী শব্দ না করে চুপি চুপি বাইরে বেরিয়ে আসতে লাগল। কিন্তু যখন তারা মূল দরজা দিয়ে বাইরে বেরোচ্ছিল, তখন তাদের মধ্যে একজন নরখাদকের চোখ খুলে গেল এবং সে তাদের দেখতে পেল। 4 জনই সেই বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে লাগল, যখন পেছন থেকে সেই 3 নরখাদক তাদের গাড়ি নিয়ে এই সবার শিকার করার জন্য বেরিয়ে পড়ল। তারা তো এখন তাদের জন্য খাবারে পরিণত হয়েছে। সুতরাং ক্রিস এখন একটা প্ল্যান তৈরি করে ইচ্ছাকৃতভাবে চিৎকার করতে করতে সেই 3 জনকে তার পেছনে লাগিয়ে দিল, যাতে বাকি 3 জন এখান থেকে কোনো গাড়ি চুরি করে স্টার্ট করে বেরিয়ে যেতে পারে। এর মধ্যে সেই নরখাদকরা একটি গুলি ক্রিসের পায়ে মারল, যখন দূর থেকে 2 জন মেয়ে এখন কাঁদতে কাঁদতে আহত ক্রিসকে নিয়ে সেই নরখাদকের গাড়ি নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যেতে লাগল। কিন্তু তাদের দুর্ভাগ্য যে তাদের একটু সামনে যেতেই সেই গাড়িটি শিকড়ে আটকে গেল, যখন সামনে একটি গাছও পড়েছিল। তাই 3 জনই এখন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই সামনে দৌড়াতে লাগল। তারা কয়েক ঘন্টা ধরে এমন বিশাল এবং নির্জন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল। শীঘ্রই ধীরে ধীরে সন্ধ্যা হয়ে অন্ধকার হওয়ার সময় এলো, কিন্তু তাদের মধ্যে কেউই জানে না যে তারা এখন জঙ্গলের কোথায় আছে এবং কোথা থেকে বাইরে বেরোবে। তখন পাশেই একটি পুরনো কাঠের তৈরি ওয়াচ টাওয়ার দেখতে পেল, তাই 3 জনই আনন্দের সাথে সেই টাওয়ারে ওপরে উঠতে লাগল।
তাদের দুর্ভাগ্য যে ওয়াচ টাওয়ারটিও খালি পড়েছিল, কিন্তু তারা এখানে একটি ফার্স্ট এইড কিট পেল, যা দিয়ে জেসি তাড়াতাড়ি এখন ক্রিসের আহত পায়ের চিকিৎসা করতে লাগল এবং অস্থায়ীভাবে বেঁধে দিল, যাতে সে অন্তত চলতে পারে। তখন কার্লিকে এখন একটি পুরনো রেডিও পাওয়া গেল, তাই সে তাড়াতাড়ি সেটি চালিয়ে সাহায্যের জন্য বার্তা পাঠাতে লাগল। ক্রিসও লক্ষ্য করল যে নিচে গাছের কাছে থেকে তাদের কোনো শব্দ শোনা যাচ্ছে। সে দেখল যে সেই 3 নরখাদক আগুন জ্বালিয়ে ওপরেই উঠছে। তাই ক্রিসের কথা মতো তারা দুজন তাড়াতাড়ি সেই ওয়াচ টাওয়ারের প্রবেশপথে জিনিসপত্র রেখে দিল এবং সেটি আটকে দিল, যাতে তারা মনে করে যে তারা আবার নিচে চলে গেছে। তখনই কার্লি রেডিওতে তাদের অবস্থান পাঠাতে লাগল, যাতে কেউ তাদের সাহায্যের জন্য আসে। কিন্তু তখনই বাইরে থাকে নরখাদকরা সেই রেডিওর তার কেটে দিল এবং পুরো ওয়াচ টাওয়ারে আগুন লাগিয়ে দিল। এখন 3 জনের কিছুই মাথায় আসছিল না যে তারা কিভাবে বাইরে বেরোবে। তারা এখন অনেক উঁচুতে আছে। এখন কেরি তাড়াতাড়ি একটি বাক্স ছুঁড়ে জানালা ভাঙল, যেখানে ক্রিস লক্ষ্য করল যে তাদের ঠিক নিচে একটি খুব বড় গাছ আছে। তাই তাদের জীবন বাঁচানোর জন্য এখান থেকে লাফ দিয়ে সেই গাছের ডালে ঝুলে পড়তে হবে। এখন তাদের কাছে বাঁচার আর কোনো বিকল্প নেই। 3 জনই এখন এক এক করে সেই গাছের ওপর লাফ দিল, আর সেই নরখাদকরা তাদের লক্ষ্যও করে নিয়েছিল। তাই তারা নিচে থেকে সেই গাছের ওপর চড়তে লাগল, যাতে তাড়াতাড়ি এক এক করে এই সবাইকে ধরতে পারে। এদিকে ক্রিসের সাথে 2 জন মেয়ে এখন গাছের ওপর দিয়ে সামনে যেতে লাগল, কিন্তু এরই মধ্যে একজন নরখাদক কেরিকে ধরে ফেলে এবং সে তার কুলাল দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। তখন ক্রিস এবং জেসি এখন কোনো মতে বেছে গাছ থেকে নেমে এলো এবং তারা একটি ঝর্ণার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল, যেখানে সেই নরখাদকরা তাদের খুঁজে না পায়। এই 6 সদস্যের মধ্যে এখন তারা শুধু 2 জনই বেঁচে ছিল এবং তারা পুরো রাত সেই ঝর্ণার নিচে কাটায়। এখন সকাল হলে তাদের বাইরে বেরোতে হলো, কারণ এভাবে তো তারা লুকিয়ে থেকে না খেয়েই মারা যাবে। রাস্তা খোঁজার জন্য বাইরে বেরিয়ে এলো। সৌভাগ্যবশত তারা রাস্তা দেখতে পেল, যার মধ্যে তারা পুলিশের গাড়িও দেখল এবং তাদের মনে পড়ল যে গতকাল রাতে তারা তাদের সাহায্যের জন্য রেডিও থেকে সংকেত পাঠিয়েছিল, অর্থাৎ সেই বার্তা পুলিশের কাছে পৌঁছে গেছে এবং তারা এখন তাদের সাহায্যের জন্য এসেছে। ক্রিস এখন জেসিকে এখানেই লুকিয়ে থাকতে বলে নিজে একা পুলিশের গাড়ির দিকে দৌড়াতে লাগল। কিন্তু যখন সেই পুলিশওয়ালা তাকে দেখতে বাইরে বের হয়েছিল, তখনই তাকেও একটি তীর এসে লাগল এবং সেও সেখানেই মারা গেল। তাড়াতাড়ি সেই নরখাদকের থেকে বাঁচার জন্য গাড়ির নিচে দিয়ে লুকিয়ে গেল এবং সেই নরখাদক গাড়িটিকে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে সেই বাড়িতে অন্য নরখাদক যে জেসিকে আগেই ধরেছিল, এখন সে তাকে খাওয়ার জন্য জীবিতই রান্না করতে লাগল। তখনই বাইরে থেকে তার একটি গাড়ির আসার শব্দ এলো। সে দরজায় দেখতে গেল, তখন সেই গাড়িটি সোজা দরজা ভেঙে তার ভেতরে ঢুকে গেল। আসলে এটি ক্রিসই ছিল, যে পুলিশের গাড়ির পেছনে লুকিয়ে এখান পর্যন্ত এসেছিল এবং সে এখন পুরো পরিকল্পনা করে জেসিকে বাঁচাতে এসেছে। কিন্তু তখনই অন্য একজন নরখাদক এসে গেল। সৌভাগ্যবশত এইবার জেসি একটি তীর তুলে তার মাথায় মেরে দিল এবং 2 জন অবশেষে নিরাপদে বাইরে বেরিয়ে এলো। কিন্তু ক্রিস এভাবে যেতে পারে না। সে লক্ষ্য করল যে এখানে বাইরে গাড়িগুলোতে তেলের ট্যাঙ্ক রাখা আছে। তাই সে এখন যাওয়ার আগে এই পুরো বাড়িটিতে তেল ঢেলে তাতে আগুন লাগিয়ে দিল, যার কারণে এর ভেতরে অজ্ঞান হয়ে পড়ে থাকা 3 নরখাদক পুড়ে ছাই হয়ে যাবে। ক্রিস এবং জেসি অবশেষে সেই লোকেদের ট্রাক নিয়ে পেছনের ছোট শহরে পৌঁছালো, যেখানে সেই গ্যাস স্টেশনের মালিক তাদের 2 জনকে জীবিত দেখে তাড়াতাড়ি তার গেট বন্ধ করতে লাগল। অর্থাৎ সে আগে থেকেই জানত যে কেউ জঙ্গলে যায় সে আর ফিরে আসে না, কিন্তু এই 2 জন ফিরে এসেছে, অর্থাৎ তারা সেই সব নরখাদককে মেরে ফেলেছে। শেষে ক্রিস সেই ম্যাপটি ছিঁড়ে ফেলতে লাগল, যাতে আর কেউ ভুল করে সেই জঙ্গলের দিকে ভুল বাঁক নেওয়ার ভুলটি না করে। সে নিজে তো জেসির সাথে কোনো মতে নিরাপদে বেঁচে গেছে, কিন্তু তাদের বাকি 4 সঙ্গী মারা গেছে এবং 2 জন ট্রাক নিয়ে অবশেষে শহরের দিকে যেতে লাগল, যার সাথে রং টার্ন সিরিজের এই প্রথম মুভি শেষ হয়। যদি আপনারা চান যে আমি সিরিজের বাকি মুভিগুলো নিয়েও আসি, বেশি বেশি পার্ট 2 লিখুন। এই রং টার্ন সিরিজে মোট 7টি মুভি আছে। যদি আপনারা চান সবগুলা মুভি এক্সপ্লেন করি, তাহলে কমেন্ট বক্সে জানান।